ওয়েলকাম টু কেএম টিউটর। কেএম টিউটরের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেটা আমাদের WBPSC, WBSLST, NTA UGC নেট, হ্যাঁ, WB সেট, EMRS ইত্যাদি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য, একটি অলংকার নিয়ে আমরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো তার আগে বলে রাখি, ক্লাসটা মূলত WBPSCকে কেন্দ্র করে হচ্ছে। অ্যাডমিশন চলছে, তোমরা চাইলে কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারো। এর সাথে সাথে বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি সত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলের মাধ্যমে তোমরা সংস্কৃত যাবতীয় রিলেটেড যে এক্সামগুলো আছে তোমরা সবই এর তথ্য পেয়ে যাবে। আর পিএসসিতে যারা সংস্কৃতের মাস্টার হওয়ার জন্য যে এক্সাম বা নোটিফিকেশান যে এসেছে তার জন্য অ্যাডমিশন নিতে চাও, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 7407083623, এই নাম্বারে তোমরা কিন্তু মেসেজ বা কল করতে পারো। আমাদের অ্যাডমিশন কিন্তু এখনও চলছে। আর আজকের ক্লাসটা তোমাদের একটা ডেমো ক্লাস হিসেবে দিলাম, কারণ আমাদের যে গ্রামারের যে ক্লাসগুলো এইভাবেই কিন্তু প্রত্যেকটি পয়েন্টকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে এটা ক্লাসেরই একটা রেকর্ড তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করলাম। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে রাখো একটু, 7407083623, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবং আমাদের যে ক্লাসগুলো আছে এখানে অ্যাডমিশন নিতে পারো। তো যাই হোক, আমরা কিন্তু আজকের যে ক্লাস আছে সেই ক্লাসে আমরা এগিয়ে যাব। তার আগে বলবো, আমাদের WBPSC, NTA UGC নেট, WB সেটের কিন্তু অ্যাডমিশন চলছে। নেটের পেপার 1, SLST ইত্যাদির ক্লাস কিন্তু চলছে। ঠিক আছে, তো যাই হোক, আজকে আমাদের যে ক্লাস সেখানে আমরা ফিরে যাব। নমস্কার। অনুপ্রাস বলেছে অনু, হ্যাঁ, প্র, অনু আর প্র এই দুটো কি বলা হয় বলে দেখো। অনু, উপ, অনু আছে না, প্র হলো কি উপসর্গ। অনু আর প্র উপসর্গ। অস হচ্ছে ধাতু বা প্রকৃতি। প্রকৃতি প্রত্যয় বলে না, প্রকৃতিটা কে, প্রকৃতিটাকেই ধাতু বলা হয়। আর ঘঞ্জ কি আসছে, প্রত্যয় আসছে। তাহলে অনুপ্রাস, অ এবং প্র উপসর্গ, অস ধাতু আর ঘঞ্জ প্রত্যয়। দেখো, এই অনুপ্রাসের লক্ষণ, বিশ্বনাথের লক্ষণও এখানে দেওয়া থাকছে। তারপরে আমরা পাবো কি, মম্মটের লক্ষণও দেওয়া থাকছে। দেখো, বিশ্বনাথের যে তোমাদের যদি আমরা সিলেবাসটা দেখি, আমাদের পিএসসি, তোমরা যে কোর্সটা এখন করছো পিএসসির জন্য বিশ্বনাথ দরকার। হ্যাঁ, আমি এর নিচে দেখো দেওয়া আছে আচার্য মম্মট। এই যে আচার্য মম্মট, নেটের জন্য দরকার মম্মটের, যে নেট, যারা নেট সেট দিচ্ছ তারা পাবে, তোমরা এই মম্মটে তোমাদের দরকার। হ্যাঁ, আবার ইএমআরএস যে সিস্টেম আছে, দেখো ইএমআরএস একলব্য স্কুল যাদের, তাদের ক্ষেত্রে দুটোই দরকার। ওখানে উল্লেখ করেছে অলংকার, কাদের অলংকার না, সাহিত্য দর্পণকার মতেও অলংকার পড়তে হবে, হ্যাঁ, আবার কাব্য প্রকাশ মতেও অলংকার পড়তে হবে। তাহলে একই জায়গাতে আমরা কি করব, দুটো করে লক্ষণ পড়ে নেব। যে কোনো পরীক্ষাতে কিন্তু আমাদের এই দুটো অলংকারই কিন্তু আমাদের পাঠ্য হয়। যে শুধুমাত্র একটা অলংকার আমাদের এখানে দিল, এখানে দিল, এটা নয়। এই যে দুটো জায়গার অলংকার, এই অলংকারই তুমি যে কোনো পরীক্ষা দাও, হয় বিশ্বনাথ আর নাহলে মম্মট, হয় কাব্য প্রকাশ আর তা না হলে কি সাহিত্য দর্পণ, এদেরই অলংকার তোমাদেরকে পড়তে হবে। তাহলে তোমরা ইজিলি এখান থেকে কোশ্চেনটা পেয়ে যাবে। দেখো, অনুপ্রাস অলংকারের লক্ষণে কি বলা হচ্ছে, দেখো অনুপ্রাস বলছে অনুপ্রাসহ শব্দ সাম্যম বৈষম্য ওপি সরস্য যৎ। আচার্য বিশ্বনাথ, অর্থাৎ সাহিত্য দর্পণ। সাহিত্য দর্পণে কি, দশম পরিচ্ছেদ, দশম পরিচ্ছেদ। আর মম্মটের কোন পরিচ্ছেদে পাবে, এটা কোথায়, নবম, কি আসবে, নবম দশম, নবম উল্লাস, নবম উল্লাসে পাবে। দশমে অর্থালঙ্কার আছে, হ্যাঁ, শব্দালঙ্কার নবম, শুধুমাত্র নবমে। ক্লিয়ার? নবম দশম দুটো অলঙ্কার উল্লেখ করেছে, কিন্তু নবমে শব্দালঙ্কার আর দশমে অর্থালঙ্কার আছে। তাহলে দেখো, অনুপ্রাস ও শব্দ সাম্যম বৈষম্য অপি সরস্যে যৎ, অর্থাৎ অনুপ্রাস অলঙ্কারের ক্ষেত্রে কি বলে, শব্দ সাম্যম। শব্দ বলতে এখানে, শব্দ সাম্য বলতে কি শব্দ, এখানে কি শব্দ, ব্যঞ্জন বর্ণ। এখানে বলা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। শব্দ বলতে, শব্দ এখানে কোশ্চেন নিতে পারে, শব্দ শব্দস্য কি অর্থ। অনুপ্রাস যে লক্ষণে শব্দ সাম্যম, অত্র শব্দ ইতি পদস্য কো অর্থ। শব্দ ইত্যুক্তে ক পদ্ধতি, শব্দ ইত্যুক্তে ব্যঞ্জন, ব্যঞ্জন বর্ণ বলতে পারি আমরা।
এটা কোশ্চেন দিতে পারে। শব্দ ইত্যুক্তি ক বধ্যতে, না শব্দ ইত্যুক্তি ব্যঞ্জন বর্ণ বধ্যতে, অর্থাৎ অনুপ্রাস অলঙ্কার শব্দের সাম্যম, শব্দ শব্দের অর্থ কি ব্যঞ্জন, আর সাম্য মানে কি সমান, যেখানে ব্যঞ্জন বর্ণ সমান হবে। বৈষম্য অপি সরস্বজত, বৈষম্য মানে আলাদা থাকবে, বৈষম্য দেখা দেবে কার, সরস্বজত অর্থাৎ স্বরবর্ণের বৈষম্য দেখা দেবে। ভালো করে বুঝে নাও। অনুপ্রাস অলঙ্কারের ক্ষেত্রে কি বলছে, বিশ্বনাথ বলছে ব্যঞ্জন বর্ণ সমান হবে, হ্যাঁ, স্বরবর্ণের পার্থক্য দেখা দেবে। এই যে অনুপ্রাস অলঙ্কারের ক্ষেত্রে শব্দ সাম্যম, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ সমান হবে কিন্তু স্বরবর্ণের বৈষম্য বা পার্থক্য দেখা দেবে। বৈষম্য অপি সরস্বজত, অনুপ্রাস শব্দ সাম্যম বৈষম্য অপি সরস্বজত। কার লক্ষণ, না আচার্য বিশ্বনাথের লক্ষণ। অর্থ বলতে স্বরের বৈষম্য থাকলেও, স্বরের বৈষম্য থাকলেও সদৃশ বা ব্যঞ্জনের আবৃত্তিকে বলা হবে অনুপ্রাস অলঙ্কার, অর্থাৎ একই বর্ণ বা একই বর্ণগুচ্ছের একাধিকবার ধ্বনিত হওয়াকে অনুপ্রাস অলঙ্কার বলা হয়। দেখো, একই বর্ণ বা একই বর্ণগুচ্ছের একাধিকবার ধ্বনিত হওয়াকে অনুপ্রাস। এখানে ভালো করে যদি দেখো, ভারতে ভাতু ভারতী, দেখো এখানে উত্ত, এখানে উত্ত, এখানে উত্ত, তার মানে কি ত মানে কি আসছে ব্যঞ্জন বর্ণ, তটা কি বর্ণ, এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ সমান, ত ত ত সব জায়গাতেই সমান, স্বরবর্ণের পার্থক্য আছে। দেখো ভারতে এখানে এ, এখানে উ, ভাতু উ, আর এখানে ই, হ্যাঁ এ উ ই, তাহলে কি স্বরবর্ণ এখানে পার্থক্য আছে কিন্তু ব্যঞ্জন বর্ণ কি আছে, হ্যাঁ ব্যঞ্জন বর্ণ সমান। তাহলে এখানে বলেছে শব্দ সাম্যম অর্থে ব্যঞ্জন বর্ণ সমান হবে, বৈষম্য অপি সরস্বজত স্বরবর্ণের পার্থক্য দেখা দেবে। কোনো প্রবলেম আছে এখানে লক্ষণটাতে, তাহলে বুঝতে পারেনি? দেখো এই স্বরবর্ণ এ উ ই বৈষম্য বা আলাদা, ব্যঞ্জন বর্ণ ত ত ত সমান আছে, মানে জাস্ট একদম নোটেও সেরকম উল্লেখ করে দিয়েছে যাতে তোমরা বুঝতে পারো, এ টু জেড, এ টু জেড যাতে তোমরা বুঝতে পারো সেই ব্যবস্থাই এখানে করে দেওয়া আছে। তাহলে আমাদের এখান থেকে কি পেলাম, এখানে একটা লক্ষণ আমরা পেয়ে গেলাম কাদের। আচ্ছা ক্যান্ডিডেট সব বেরিয়ে যাচ্ছে কেন, কি ব্যাপার? এখানে দেখো লক্ষণ আসছে, 30 জন ছিল, 26 জন চলে এলো। দেখো লক্ষণে কি বলছে, বর্ণ সাম্যম অনুপ্রাসহ, বর্ণ সাম্যম অনুপ্রাসহ। দেখো লক্ষণ তো দেওয়া যাবে না, লক্ষণটা একটু আলাদা করতে হবে। তাহলে কি বলেছে, বর্ণ সাম্যম, মানে বর্ণ শব্দ বলতে কি বোঝাচ্ছে, বর্ণ মানে কি, এটা ব্যঞ্জন বর্ণ, এই বর্ণ সমূহ কি আসবে ব্যঞ্জন বর্ণ। এই যে বর্ণ বলতে এখানে ব্যঞ্জন বর্ণ, শুধু বলেছে ব্যঞ্জন বর্ণ সমান হবে, এখানে কিন্তু স্বরবর্ণের কথা উল্লেখ করেনি, শুধু বলেছে কি ব্যঞ্জন বর্ণ সমান হবে, বর্ণ সাম্যম অনুপ্রাসহ, অর্থাৎ বর্ণ ইত্যুক্তে ক না ব্যঞ্জন, আর সেখানে শব্দ সাম্যম, শব্দ ইত্যুক্তে ব্যঞ্জন, শব্দ সমান ব্যঞ্জন বলেছে, এখানে বর্ণ সমান ব্যঞ্জন, জিনিসটা একই। বর্ণসাম্য কথাটির ব্যাখ্যা, যে বর্ণসাম্য কথাটির ব্যাখ্যা করে গ্রন্থকার নিজে বলেছেন স্বর বৈসাদৃশ্য, মানে স্বর বৈসাদৃশ্য মানে তার বৈসাদৃশ্য, সাদৃশ্য নয় বৈসাদৃশ্য পার্থক্য থাকবে। ব্যঞ্জন সদৃশ্যত্যং বর্ণ সাম্যম, যেখানে স্বরবর্ণের আলাদা আর ব্যঞ্জন বর্ণ সমান হবে, সেই জায়গাতে কি আসবে, সেই জায়গাতে অনুপ্রাস অলঙ্কার হবে। ব্যঞ্জন বর্ণ কি বলেছে সমান, স্বরবর্ণের পার্থক্য। অনেক সময় দেখবে এই কোশ্চেন, এই লাইনটা তুলে কোশ্চেন হয় আমাদের, আবার কোনো কোনো সময় দেখবে স্বর বৈসাদৃশ্য, হ্যাঁ এই লাইনটা তুলে কোশ্চেন দিতে পারে, দুটো করে লক্ষণ এখানে এই জায়গায় দিতে পারে। যেমন দেখো উদাহরণটা একই রেখেছি, তে ভাত ত ত ত, আর এখানে কি তে এ উ আর ই একই, স্বর বিষম এবং ব্যঞ্জন তো, স্বর বিষম আলাদা, ব্যঞ্জন সমান তো এখানে। আচ্ছা লক্ষণ নিয়ে কি কোনো প্রবলেম আছে এখানে কারো, বা কোনো কোশ্চেন? আশা করি নেই, ক্লিয়ার। এইটুকুই দেখো, এখানে যে তোমাদেরকে পড়ানো হচ্ছে না, এইটুকুই তোমাদের দরকার, এর মানে এর বাইরে কিছু সেরকম নয়, কারণ প্রত্যেকটি পদের অর্থকে তোমাকে এখানে ভেঙে দিতে হবে। এইবারে দেখো কিছু কিছু উদাহরণ এখানে দেখো, তোমাদেরকে বলেছি নয়নে তাস্যৈব নয়নে, কিছু কিছু উদাহরণ দেখো। আমরা পড়েছি না নব পলাশ পলাশ, পরাগ পরাগ, ভালো করে বুঝে দেখো। শুধু এই যে লক্ষণ ছাড়াও অনেক জায়গা আছে, দেখো আমি তোমাদের দুটো লক্ষণ তোমরা ক্লিয়ার করলাম,
দুটো লক্ষণ ছাড়াও আরো কিছু কিছু জায়গাতে এই অলংকার হতে পারে। কিরকম? অনুপ্রাস অলংকার আরো কিছু কিছু বইয়েতে উল্লেখ আছে, সেটাও তোমাদেরকে আমি তুলে ধরে দিচ্ছি। যে শুধুমাত্র এই দুটো লক্ষণই পড়লাম তা কিন্তু নয়। দেখো আমরা পড়েছি নব পলাশ পলাশ, পরাগ পরাগ, তার মানে কি? এটা কি ব্যবধান সহিত না ব্যবধান রহিত? কি বলো? এই যে বলেছে দেখো নব পলাশ পলাশ, পলাশ পলাশ, পরাগ পরাগ, এর মধ্যে কোনো ব্যবধান আছে কি? পলাশ পলাশে কোনো ব্যবধান আছে? ধরো পলাশ না, নেই। পলাশ, কোনো ব্যবধান নেই, ঠিক আছে। এখানে বলেছে নব, হ্যাঁ, নতুন পলাশ বলেছে, নব পলাশ পলাশ। ঠিক সেরকম দেখো নয়নে তস্যৈব নয়নে, এখানে কি আছে? এখানে একটা ব্যবধান আছে, আছে না? তস্যৈব, তাহলে ব্যবধান সহিত পদের পুনরাবৃত্তি অনুপ্রাস হয়। যদি ব্যবধান থাকে তাহলেও কি, যদি পদের পুনরাবৃত্তি, ধরো নয়নে এর আবৃত্তি পুনরায় হচ্ছে, ব্যবধান আছে, তারপরে আবার বলেছে নয়নে, তখনও কিন্তু অনুপ্রাস হয়। এটাও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে, অর্থাৎ মানে বিভিন্ন বইয়েতে বিভিন্ন লক্ষণ দেওয়া আছে, তো এখানেও কিন্তু অনুপ্রাস আমরা বলতে পারি। নয়নে তস্যৈব নয়নে, অর্থাৎ ব্যবধান সহিত, যদি ব্যবধান থাকে পদের পুনরাবৃত্তি হলে সেখানেও অনুপ্রাস হবে। আর যমক অলঙ্কারের ক্ষেত্রে কি হবে? ব্যবধান কি হবে? রহিত। ব্যবধান রহিত আবৃত্তি হতে হবে। এখানে কোনো কি থাকবে? ব্যবধান থাকবে না। যমক অলঙ্কারে কোনো ব্যবধান থাকবে না, কিন্তু অনুপ্রাস অলঙ্কারে ব্যবধান থাকবে। দেখো পদের মধ্যে ব্যবধান আবৃত্তি হলো অনুপ্রাস। প্রথম নয়নে, তারপর তস্যৈব আছে, তারপর নয়ন, তার জন্য এটা অনুপ্রাস অলঙ্কার। কিন্তু যদি কোনো পদের ব্যবধান না থাকে, যে ব্যবধান নেই, তাহলে যমক অলঙ্কার হয়। ক্লিয়ার? তাহলে যমক অলঙ্কারটাও আমি জাস্ট একটু এর সঙ্গে প্রসঙ্গক্রমে একটু জাস্ট আলোচনা করে গেলাম। যদি ব্যবধান না থাকে তখন যমক বলবো, যদি ব্যবধান থাকে তখন তাকে অনুপ্রাস অলঙ্কার বলবো। দেখো কতগুলো লক্ষণ কিন্তু আমরা পাচ্ছি, কোন কোন জায়গায় অনুপ্রাস হতে পারে। এই অনুপ্রাসের কিন্তু আরো ভেদ আছে, হ্যাঁ, এই অনুপ্রাসের আরো পার্থক্য আছে, এগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। দেখো আর কোথায় কোথায় হতে পারে, দেখো লতা কুঞ্জম গুঞ্জন মদবলি পুঞ্জন চপলায়ন, উদাহরণের পদে যদি সমান ধ্বনি থাকে তখনও অনুপ্রাস অলঙ্কার হয়। দেখো সেই জায়গাতেও আমরা কিন্তু অনুপ্রাস, অনুপ্রাস বলতে কি, দেখো এটা শব্দালঙ্কার, শব্দের প্রাধান্য যেখানে থাকবে সেখানেই অনুপ্রাস হবে। কুঞ্জম, হ্যাঁ, লতা কুঞ্জম গুঞ্জন পুঞ্জন, ঠিক আছে। তাহলে যে কুঞ্জন, কুঞ্জম গুঞ্জন কুঞ্জন সমান ধ্বনি থাকে তখনও কিন্তু অনুপ্রাস অলঙ্কার হতে পারে। এখানে দেখো বলেছে স্মরে রাজীব নয়নে নয়নে, রাজীব নয়নে নয়নে, ভালো করে দেখো, রাজীব নয়নে নয়নে কিং নিমিলিতে পশ্য নির্জিত কন্দর্পং কন্দর্পং পরাগং প্রিয়ম। লাইন দুটো দেখো, রাজীব নয়নে নয়নে, উপরোক্ত উদাহরণ কি বলেছে? রাজীব নয়ন এবং নির্জিত কন্দর্পং এগুলো বিশেষণ। রাজীব নয়ন, নির্জীব কন্দর্প, নির্জীব, তাই তো, নির্জীব নয় নির্জীব, আর রাজীব নয়ন। তাহলে এবং পিছনের পদ এখানে কি বলছে দেখো, পেছনের পদ যদি তাদের বিশেষ্য, এখানেও কিন্তু অনুপ্রাস অলঙ্কার হবে। রাজীব নয়ন, নির্জিত কন্দর্প এগুলো বিশেষণ, মানে বিশেষণ আর বিশেষ্য যদি থাকে সেখানেও কিন্তু অনুপ্রাস অলঙ্কার হতে পারে। তাহলে এই চারটা জায়গা তোমাদেরকে ক্লিয়ার রাখতে হবে। কোন কোন জায়গা? এক নম্বর, দুটো লক্ষণ তোমরা পড়ছো, মম্মটের লক্ষণ পড়ছো, সাহিত্য দর্পণের লক্ষণ পড়ছো। তার সাথে সাথে কোথায় পড়ছি আমরা, যদি একই বা সমান ধ্বনি থাকে সেখানেও অনুপ্রাস অলঙ্কার বলতে পারি, এবং যদি কি বলেছে বিশেষণ এবং এর পেছনে যদি কোনো বিশেষ্য থাকে সেক্ষেত্রেও কি হবে? অনুপ্রাস অলঙ্কার কিন্তু আমাদের আসতে পারে। এই জায়গাগুলো অনুপ্রাস। এইবারে অনুপ্রাসের কিছু কিছু ভাগ আছে, ছেকানুপ্রাস কোথায় হবে, লাটানুপ্রাস কোথায় হবে, সেগুলো আমরা এখান থেকে দেখব। দেখো এবারে কোশ্চেন যদি হয়, কোশ্চেন কি কি করতে পারে এখানটা দেখে নাও একটু। কোশ্চেন দিতে পারে কি, বর্ণ সাম্যম অনুপ্রাস, অনুপ্রাস শব্দ সাম্যম। তাহলে বর্ণ সাম্যম অনুপ্রাস, অনুপ্রাস শব্দ সাম্যম। দেখো এখানে বর্ণটাকে ডিপ করা হচ্ছে রেড, আর শব্দটা করা হচ্ছে রেড। বলেছে ইত্যানায় উদাহরণায় রেখাঙ্কিত পদস্য কিম অর্থম। বর্ণ বলতে কি, ব্যঞ্জন বর্ণ, শব্দ বলতেও ব্যঞ্জন বর্ণ। তাহলে বর্ণ আর শব্দ, বর্ণ সাম্যম অনুপ্রাস, অনুপ্রাস শব্দ সাম্যম,
ইত্যনয় উদাহরণয়, এই উদাহরণে বলেছে রেখাঙ্কিত পদস্য কিম অর্থম, কি অর্থ? ব্যঞ্জন বা ব্যঞ্জন বর্ণ। কোস্মিন অলঙ্কারে ব্যঞ্জন সাম্যম স্বরবৈষম্যম দৃশ্যতে, কোশ্চেন হতে পারে কোন অলঙ্কারে ব্যঞ্জনের সাম্য সমানতা আর স্বরবৈষম্যম দৃশ্যতে, স্বরের বৈষম্য দেখা দেবে কোথায়? অনুপ্রাস। অনুপ্রাস অলঙ্কার। এটা জাস্ট অনুপ্রাস অলঙ্কার সম্পর্কে পড়লাম, এর ভাগ কিন্তু এখনো বাকি আছে আমাদের, এর ভাগগুলো সম্পর্কে তোমাদেরকেও দেখতে হবে। দেখো অনুপ্রাসের ভেদ বলেছে, দেখো লাটানুপ্রাস, ল্যাট ল্যাট করবে, ছেকানুপ্রাস, বৃত্তানুপ্রাস, শ্রোত্রানুপ্রাস, অন্তানুপ্রাস, প্রত্যেকটি একটি করে তথ্য এখানে তোমাদের জানতে হবে। অ্যাকচুয়ালি তোমাদের যদি কোশ্চেন হয় এই লক্ষণ থেকে, এগুলো থেকেই তোমরা কোশ্চেন পেয়ে যাবে, কিন্তু তাও আমাদেরকে এদের যে ভাগগুলো দেওয়া আছে এই ভাগগুলো সম্পর্কেও তোমাদেরকে পড়ে রাখতে হবে।